আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু সানাস বেক টাইম। সো আজকে আমরা একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন দেখব। খুবই সিম্পল একটি ডেকোরেশন। সো এটা আসলে যে কেউ দুই একবার ট্রাই করলেই পারবেন আপনারা। সো এখানে আমি নোজল নাম্বার 224 সেটা আমি ইউজ করেছি। সো আমি শুরু থেকে দেখাচ্ছি কিভাবে আমি আসলে আজকে পুরো ডেকোরেশনটা করেছি। সো প্রথমে আমি একটি কেক বোর্ড নিয়েছি এবং সেখানে কিছুটা হুইপ ক্রিম আগে লাগিয়ে নিয়েছি। আমি আজকে এভার হুইপ ক্রিমটা ইউজ করছি, যেটা এখনকার সময়ে সবচেয়ে ভালো একটা ব্র্যান্ড এবং সবচেয়ে ভালো একটা হুইপ ক্রিম। সো এখানে আমি আজকে মিল্ক সিরাপ ইউজ করেছি। মিল্ক সিরাপের কেকগুলো আসলে খেতে অনেকই বেশি টেস্টি হয় এবং এই কেক আপনার সাস্টেন করবে 2 থেকে 3 দিন। সো আমার এই কেকটিতে আমি সবসময় চেষ্টা করি, আমি যখনই কেক বানাই চেষ্টা করি মিল্ক সিরাপ ইউজ করতে। সো প্রথম লেয়ারে আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। সো এটা এভাবে প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে নিতে হবে। সো এভাবে আমি চারদিকটা ঠিক করে নিচ্ছি একেবারেই। এখন আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিয়েছি, আবারও মিল্ক সিরাপ দিচ্ছি। সো এইভাবে আপনি একটা ব্রাশ দিয়ে মিল্ক সিরাপটা স্প্রেড করে দিবেন। মিল্ক সিরাপ দিলে আপনার কেকটা খুবই ভালো থাকে এবং কেকটা সফট থাকে এবং এটা সহজে ড্রাই হয় না আসলে, এবং খেতেও মজার হয়। আপনি যদি ফ্রিজে রাখেন 1-2 দিন কোনো সমস্যাই হবে না। সো আবারও আমি সেকেন্ড লেয়ারে এখানে ক্রিম দিয়ে দিয়েছি এবং প্যালেট নাইফ দিয়ে এভাবে স্প্রেড করে নিচ্ছি। সো এই কেকটি হচ্ছে 1 পাউন্ড কেক। সো এটা বেশি বড় না, আমি এখানে 7 ইঞ্চ মোল্ড ইউজ করেছি। 7 ইঞ্চ মোল্ড ইউজ করে একটু যেন ছড়ানো হয় এবং কেকটা যেন দেখতে সুন্দর হয় এবং সবাই আসলে পরিবারের সবাই মিলেমিশে খেতে পারে, সেজন্য আমি 7 ইঞ্চ মোল্ড ইউজ করেছি এখানে। আপনি যদি হাইট কেক চান তাহলে এখানে আপনি 6 ইঞ্চ মোল্ড ইউজ করতে পারেন। সো এখন আমি লাস্ট লেয়ারটা দিয়ে দিয়েছি। এটা আমার কেকের যখন কেক কাট করেছিলাম লাস্ট যে লেয়ারটা থাকে সেটাকে আমি সবসময় একদম ফ্রন্টে দেই। সো এখানে দেখেন আমার কেকটা একটু হালকা মনে হচ্ছে পুড়ে গিয়েছে, যদিও এটা পুড়ে নাই, কিন্তু হালকা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে। সো আমি প্রথমেই এই ডার্কটা কমানোর জন্য আমি আগে আমার মিল্ক সিরাপ বা সুগার সিরাপ যাই থাকবে আমি সেই সিরাপটা দিব। পরবর্তীতে এরকম আমার যে ব্রেড নাইফটা ছিল যেটা দিয়ে আমি কেকটা কাট করেছিলাম, 3টা পিস করেছিলাম, সে ব্রেড নাইফটা দিয়ে আমি এভাবে এই আলতোভাবে এই যে কড়া কালার হয়ে গিয়েছে কেকের সেই কালারের পার্টটা আমি উঠাই নিব। সো এইভাবে আপনি যখন উঠিয়ে নেবেন তখন আর আপনার এই কালচে ভাবটা থাকবে না এবং কেকটা নষ্টও হবে না। সো জাস্ট হালকা করে এভাবে জাস্ট প্রেস করলে আপনার এই পুরো ভাবটা চলে যাবে। সো আমরা অনেকেই কী করি যে এই পুরো ভাবটা তোলার জন্য ব্রেড নাইফ দিয়ে আগেই কাটাকাটি করার চেষ্টা করি, সেটা করতে যাবেন না। আপনি ভিজিয়ে নেবেন আপনার সুগার সিরাপ দিয়ে বা মিল্ক সিরাপ দিয়ে কেকটা, তারপর আপনি এভাবে আলতোভাবে উঠাই ফেলবেন, তাহলেই হয়ে যাবে। সো আমি এখন টোটাল কাম কোটিংটা শেষ করব এবং কিছুক্ষণের জন্য এটা ফ্রিজে রেখে দিব। সো অবশ্যই কাম কোটিং করার পর আপনার যদি আর্জেন্ট ডেলিভারি হয় তাহলে আপনি ডিপে ফ্রিজে দিয়ে দিবেন কিছুক্ষণের জন্য। আর যদি সময় থাকে তাহলে নর্মাল ফ্রিজেই রেখে দিবেন এবং মেক শিওর করবেন আপনার ফ্রিজটাতে শুধুমাত্র যদি কেকের জন্যই ব্যবহার হয় তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন আপনার বাসার খাবার দাবারও থাকবে তাহলে আপনাকে এটা একটু ঢেকে রাখতে হবে, যাতে করে অন্যান্য খাবারের সাথে এটা যেন মিশে না যায়, ফ্লেভার বা অন্যান্য খাবারের ফ্লেভার যেন না আসে, সেজন্য আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সো আমি এখানে আমার ফাইনাল কোটিংয়ের কাজ শেষ করব এবং এটা ফ্রিজে রেখে দেবো এখনই। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এখানে ফাইনাল কোটিংটা করছি। জাস্ট ক্রিমটা প্যালেট নাইফে নিয়ে আলাদা করে জাস্ট লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো এইভাবে যদি স্প্রেড হয়ে যায় এইভাবে আপনি সাইডের ক্রিমগুলোকে মাঝখানে নিয়ে আসবেন। সো দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল কোটিংটা এরকম ছিল। এবার আমি
আমার যে কেকের যে কালারটা আপনারা দেখতে পেয়েছেন প্রথমেই, সেই কালারটা আমি এনেছি 3 থেকে 4 ফোঁটা আপনি ক্রিমে আপনি 4 ফোঁটা আপনি ব্লু কালার দিয়ে দিবেন, তাহলে আপনার এই কালারটা চলে আসবে ইজিলি। সো আমি এখানে 3-4 ফোঁটা ব্লু কালার ইউজ করেছি রেডমেনের। সো আপনারা চাইলে এটা খুব ইজিলি আনতে পারবেন, এটা কোনো টাফ একটা কালার না, খুবই সোজা, খুবই সিম্পল, জাস্ট 2-3 ফোঁটা ব্লু কালার ইউজ করবেন তাহলে হয়ে যাবে। সো এরপর আমি প্যালেট নাইফ দিয়ে আবারও আমার ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এভাবে। সো আমি চেষ্টা করেছি এখানে কম ক্রিম ব্যবহার করার জন্য, কারণ এখন আমরা সবাই স্বাস্থ্য সচেতন। আমি এখানে কম ক্রিমটা ইউজ করেছি, যতটুকু কম ক্রিম ইউজ করা যায় ঠিক ততটুকুই ইউজ করেছি এখানে। তো দেখুন আমি এটা স্টিলের একটা স্ক্যাপার, এই স্ক্যাপারটা দিয়ে আমি ফাইনাল ফিনিশিং দিব। সাইডটা আমি এরকম স্ক্যাপার দিয়ে এরকম আঁচড়ায় দিতে পছন্দ করি, তো আমার কাছে এটা খুবই দেখতে ভালো লাগে, সুন্দর দেখায়, এজন্য আমি এই স্টিলের স্ক্যাপারটা ইউজ করি। তো আপনারা চেষ্টা করবেন স্টিলের স্ক্যাপার দিয়ে আপনি এভাবে স্টিলের দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো আমি এখানে 224 নম্বর নোজেল নিয়ে এই ফুলগুলা বানাচ্ছি। সো প্রথমে আমি ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা অন করতে, এই জন্য এরকম হয়েছে। সো দেখেন আমি এইভাবে 224 নম্বর নোজেল দিয়ে জাস্ট সবগুলো ফুল সেম ওয়েতেই করেছি। সো আপনারা চেষ্টা করলে পারবেন। তো চেষ্টা করার জন্য আসলে আপনি আগে একটা প্লেন বোর্ড নেবেন, সেই বোর্ডে প্র্যাকটিস করবেন 2-1 বার, দেখবেন হয়ে গেছে। এটা কোনো ধরনের কঠিন কোনো ফ্লাওয়ার না। সো এইভাবে আমি সবগুলোতেই সেম ওয়েতেই জাস্ট ফ্লাওয়ারগুলো করার চেষ্টা করেছি। এটা যদিও মোটামুটি আমার ফার্স্ট ট্রায়াল। সো আপনারাও চাইলে এটা এরকমভাবে ফ্লাওয়ারগুলো বানাতে পারবেন, কোনো ব্যাপার না। সো আমি বোর্ডেও কিছু এরকম ফুলের পাপড়ি দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা আমি করেছি আমার কাস্টমারের একটা স্যাম্পল দেওয়া ছিল, সেই স্যাম্পল অনুযায়ী আমি চেষ্টা করেছি করার। সো আমার কেকের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ফাইনালি এখানে কিছু সুগার বল ইউজ করব, দেন এই ফুলের মাঝখানে কিছু ব্লু ফ্লাওয়ারগুলোতে হোয়াইট ইউজ করেছি, আর হোয়াইট ফ্লাওয়ারগুলোতে আমি ব্লু কালারটা ইউজ করেছি। এক্স্যাক্টলি যেভাবে আমার কাস্টমার একটা ছবি দিয়েছিল, স্যাম্পল ছবি রেফারেন্স, সেভাবে আমি করার চেষ্টা করেছি এখানে। সো এখানে আমি এই ফুলের মাঝখানের অংশগুলো আবারও স্প্রেড করে দেওয়ার চেষ্টা করছি যাতে সুন্দর দেখায়। সো এবার ব্লু কালারের হুইপ ক্রিম নিয়েছি এবং সেটা হোয়াইট ফ্লাওয়ারগুলোর মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি। আপনারা আশা করি বুঝতে পারছেন ডিজাইনটা আসলে কীরকম ছিল, এবং এটা খুবই সিম্পল একটা ডিজাইন, এবং মোটামুটি সবাই এই ফ্লাওয়ারটা অলরেডি ট্রাই করে ফেলেছে। সো আপনারা যারা এখনও এই ফ্লাওয়ার বা এই ডিজাইনটা ট্রাই করেনি, অবশ্যই বাসায় প্র্যাকটিস করার জন্য হলেও ট্রাই করবেন, তাহলে আপনাদের এই ডিজাইনটা বা এই ধরনের ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর এবং খুবই স্মুথলি আপনি শেষ করতে পারবেন। যদিও আমার অনেক মোটামুটি টাইম লেগেছিল এটা কমপ্লিট করতে, আপনাদের যদি প্র্যাকটিস থাকে তাহলে মনে হয় না টাইম লাগবে বেশি। সো এই দেখুন আমার মোটামুটি ফ্লাওয়ারের কাজ শেষ ছিল, এবং দেখেন আমি সুন্দর করে এখানে হ্যাপি বার্থডে এবং যার নামের কথা মেনশন করা ছিল সেটা আমি মেনশন করে দিয়েছি এখানে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।
সো আমি পরবর্তীতে আরেকটা ভিডিও শেয়ার করব যেখানে আমি কীভাবে লিখেছি সেটা ডিটেলস থাকবে। আশা করি আপনারা ওই ভিডিওটিও দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।